কুন্তলার সাথে চক্রান্ত করে সঞ্চারী সুদীপাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই সুদীপাকে আটকে দিল আদিত্য। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। কুন্তলা যখনই চৌধুরী বাড়িতে আসে চৌধুরী বাড়ির পরিবেশটা বোঝার জন্য, তখনই সেখানে সঞ্চারী আসে এবং সঞ্চারী কুন্তলাকে দেখতে পায়। দেখেই বুঝতে পারে যে এই কুন্তলার অন্য কোনো উদ্দেশ্য আছে। এই কুন্তলা শুধু শুধু এই বাড়িতে আসেনি। সঞ্চারী খুব ভালোভাবেই বুঝতে পারে যে নিশ্চয়ই ওনার খুব খারাপ একটা উদ্দেশ্য আছে, তবে সেই উদ্দেশ্য কি সেটা আমাকে জানতেই হবে। তারপরেই কুন্তলা যখন সমস্ত কিছু বুঝে শুনে সুদীপার ব্যাপারে কথা বলতে থাকে বেশি, তখনই সঞ্চারী বুঝতে পারে যে এই মহিলা সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে চায়। তা না হলে সুদীপার ব্যাপারে এত কিছু কেন জানতে চাইবে? নিশ্চয়ই ওনার কোনো একটা প্ল্যান আছে। তবে ওনার সাথে এবার আমাকে হাত মেলাতে হবে, তাহলেই আমি ওই সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো। সুদীপার জন্য আমি এই বাড়িতে কম অপমানিত হইনি, ওর জন্য আমাকে ছোট হতে হয়েছে সকলের সামনে। এবার ওকে আমি আর ছাড়বো না, এবার ওকে আমি কঠিন শাস্তি দেব। এই সঞ্চয়ের সাথে লাগার ফল এবার সে খুব ভালোভাবেই বুঝতে পারবে। তাই কুন্তলা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তখনই সঞ্চারী কুন্তলার পিছু আসে। সেখানে এসেই কুন্তলাকে বলে যে আমি আপনার সাথে কাজ করতে চাই। এতে করে অবাক হয়ে যায় কুন্তলা। কুন্তলা বুঝতে পারে না সঞ্চারী কোন বিষয়ের কথা বলছে। তখনই সঞ্চারীকে বলে তুমি কোন বিষয়ে কথা বলছো? সঞ্চারী বলে আপনি সবটাই জানেন, আপনিও চান সুদীপাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, আর আমিও চাই সেটা। তাহলে আমরা দুজন একত্রে কাজ করলে খুব সহজেই সুদীপাকে ওই বাড়ি থেকে তাড়াতে পারবো। যত তাড়াতাড়ি পথের কাঁটা সরে যাবে ততই মঙ্গল। এতে করে কুন্তলা অবাক হয়ে যায় যে চৌধুরী বাড়ির মানুষই তার সাথে হাত মেলাতে চাইছে, এমনটা কেন? এটা আবার কোনো প্ল্যান নয় তো? তখনই কুন্তলা ভাবতে থাকে যে সঞ্চারী হঠাৎ করে তাকে সাহায্য কেন করবে। সঞ্চারীকে তখন বলে তুমি ওই বাড়ির হয়ে তুমি আমার সাথে কেন হাত মেলাতে চাইছো, কেন এবার সুদীপার ক্ষতি করতে চাইছো, সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই সঞ্চারী সমস্ত কিছু খুলে বলে। এতে করে কুন্তলা খুব আনন্দ পায় আর বলে যে এটাই তো সুযোগ, এই মহা সুযোগটা আমাকে যেভাবেই হোক কাজে লাগাতে হবে। এই সঞ্চারীকে দিয়েই এবার আমি সুদীপাকে বাড়ি থেকে বের করব। তাই সঞ্চারীকে সবটাই বুঝিয়ে দেয় এবং টাকার লোভ দেয়। এতে করে সঞ্চারী রাজি হয়ে যায়। বাড়ি ফিরে এসেই সঞ্চারী যা নয় তাই বলে এবং অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই আদিত্য এসে সুদীপাকে আটকে দেয় আর বলে যে তোমার সাহস কি করে হয়, তুমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কুন্তলার সাথে যে চক্রান্ত করেছে সঞ্চারী, চক্রান্ত করে সুদীপাকে বাড়ি থেকে বের করে দিবে, তার আগে যেন আদিত্য আটকে দেয়? তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিও।